নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করব চিংড়ি দিয়ে আলু দিয়ে কারি। চিংড়িটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। চিংড়ির পিঠের দিকে একটা শির মতো অংশ থাকে, সেটা অবশ্যই তোমরা ফেলে দেবে, নাহলে ওটাতে পেটের গন্ডগোল হয়। যাই হোক, তারপর ভালো করে আমি চিংড়ি মাছটাকে ধুয়ে নুন, হলুদ আর একটু লেবুর রস দিলাম, দিয়ে ভালো করে চিংড়ি মাছের গায়ে লাগিয়ে দিলাম। এরপরে আমি আরেকটা কড়াইয়ে আমি আলুটাকে সেদ্ধ করতে দিয়েছি। আলুটা হালকা বয়েল হয়ে গিয়ে আমি সেটাকে নামিয়ে রাখলাম। এবারে আমি কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা কড়াইয়ে যত গরম করতে হয় ভালো করে গরম করার পর চিংড়ি মাছগুলোকে এবার আমি দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে জাস্ট 25 থেকে 30 সেকেন্ড মতো এপিট ওপিট নাড়াচাড়া করলেই হবে। একদম ডিপ ফ্রাই করার দরকার নেই, তাতে রান্নার পরে চিংড়ি মাছটা ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। এবার 25-30 সেকেন্ড মতো ফ্রাই করার পর দেখো আমি এটাকে তুলে রাখলাম আরেকটি পাত্রে। এভাবে সব চিংড়ি মাছগুলো ভেজেছি। সেদ্ধ হালকা লাইট বয়েল করা আমি আলুগুলোকেও ভেজে তুলে রাখলাম। ভাজাটা দেখাতে আমি পারিনি, সকালে আমার ভীষণ চাপ থাকে। যাই হোক, এরপরে আমি আলুগুলোকে তুলে রাখার পরে কড়াইয়ে আবার তেল দিয়েছি। তেলটা দেওয়ার পর কুচি কুচি করে আমি যে পেঁয়াজটা কেটেছি সেই পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা হালকা জাস্ট ব্রাউন কালার হয়ে আসলে তখন আমি এর মধ্যে নুন অ্যাড করব। দেখো আমি নুনটা দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা দেবে। এরপর একটু হালকা হাতে তোমরা নাড়াচাড়া করবে যাতে নুনটা পেঁয়াজের সঙ্গে মিশে যায়। এরপরে আমি এটা আদা আর রসুনের পেস্ট দিলাম। রসুনের পরিমাণটা একটু বেশি দেবে এখানে, দিয়ে একটু ভালো করে এটাই নাড়াচাড়া করবে। ভালো করে এটা নাড়াচাড়া করার পর এবার আমি কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে আমি কোনো রকম শুকনো লঙ্কা ইউজ করিনি। এরপরে তোমরা এখানে হলুদ অ্যাড করবে। সবসময় আমি বলি যে আমার মনে হয় রান্নায় তেলের ওপরে যদি হলুদটা দেওয়া হয় তাহলে আমার মনে হয় ভালো হয়, কালারটা ঠিকঠাক থাকে। এরপরে আমি এর সঙ্গে অ্যাড করলাম টমেটোটা আরও কুচি কুচি করতে পারলে ভালো হতো। আমার হাতটা কেটে গেছে, একটু লেগেছে, যার জন্য আমি পুরো কুচি কুচি করতে পারিনি। এদিকে আমি সাদা সর্ষে, কালো সর্ষে আর কাজু বাদামটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এই মিশ্রণটা রেডি করার সময় একটু নুন দেবে আর তার সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল দেবে। এতে যতই তোমরা এটাকে কষাও না কেন, কোনো রকম তেতো হবে না রান্নায়। এবার এটাকে ভালো করে আমি কষা যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসবে। তারপরে আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিলাম। ভাজা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করব। সবসময় আমি রান্নায় গরম জল ব্যবহার করি, এতে রান্নার টেস্টটা সুন্দর থাকে। এরপর এটাকে ভালো করে ফুটতে দিলাম, ঢেকে রেখেছিলাম 2-3 মিনিট মতো। তারপরে দেখো তেলটা ছেড়ে এসেছে। এবার আমি এর সঙ্গে যে আমি চিংড়ি মাছটা ভাজা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি। আর এরপরে আমি জাস্ট অল্প পরিমাণে একটু ধনেপাতা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা খুব ধিমে দিয়ে দেবো, দিয়ে 1 মিনিট মতো রেখে তারপর বন্ধ করে দেবো। দেখো আমার চিংড়ি আলুর কারি রেডি। তোমরা তোমাদের মতো করে করো, আমি আমারটা তোমাদের দেখালাম। ভালো থেকো, সকলে সুস্থ থেকো।